তাহলে এই কিছু কিছু মানুষ মাথা নষ্ট, কলেজের স্কুল পাস করার পরেই যেন এর এমপি মন্ত্রীরা স্বপ্ন দেখে দেশ শাসন করার চিন্তা ভাবনা করে, ওই জায়গায় নিয়ে এই দেশের আগামী প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা কি হবে, শিক্ষা ব্যবস্থা কোথায় ধ্বংস হয়ে গেছে, কোথায় কি হয়েছে, সেই দিকে নজর দিতে হবে। দিয়ে 18 বছরে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, দেশ পরিচালনা করতে হবে, এই যে মাথার ভিতর ভূত যারা ঢুকাচ্ছে। মোট কথা যে সরকার যেগুলি করেছে সংস্কার প্রস্তাব, আমি সবগুলো পড়তে পারিনি, কারণ সকাল থেকে কোর্টে মামলা ছিল, সারাদিন কোর্টে ছিলাম। একটা ফাঁসি 9 জন আসামির, আমার ওখানে জানেন আগে বলেছিলাম, একটা মামলায় 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 13 জনের 10 বছর জেল, একদম অন্যায় ভাবে দিয়েছিল। সেই আসামিদের শুনানি সকাল থেকে হলো, আবার বিরতির পর আবার হলো, নানান ভাবে ব্যস্ত ছিলাম, পড়ার সুযোগ হয়নি। তো এক কথা যদি বলতে চাই, এই যে কতগুলি আননেসেসারি, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ক্লিয়ার জন লেখার কারণে কি এমন আসলে যাবে। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আর আমার নামের পাশে কালকে যদি আমি লিখি মুসলমান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, পার্থক্য কি হবে? পার্থক্য এটুকু হবে, এই মুসলমান লেখার কারণে আমার সমস্ত খাতাপত্র থেকে নাম আমার সব পরিবর্তন করতে হবে, খাতাপত্র সব যা করা হয়েছে। এটা যে সংস্কারের সুপারিশ দিয়েছে, এটা শুধু সময় নষ্ট, মানে সময় নষ্ট করলো। এটা না, এটার করে কোটি কোটি টাকা খরচ করানোর কোন যুক্তি আছে? এখন দেশে তো কত সমস্যা, দেশে দুনিয়ার সমস্যা, সেখানে এই সমস্ত জিনিস করে এই যে কোটি কোটি টাকা খরচ করার কোন যুক্তি আছে? এখন তাদের কাজ না দিয়ে এই সমস্ত করে শুরু করেছে। 4-5 বছর পর পর নির্বাচন, কি বাবা এত তাতে দরকার 4 বছর পর নির্বাচন কেন? বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা নির্বাচন করতে হলে কত টাকা খরচ হয়? হঠাৎ করে আমি চলে গেলাম আমেরিকার মতো ইতিহাসে, চলে গেলাম 4 বছর পর পর নির্বাচন। এই সমস্ত আমেরিকা বসবাস করলে কি আমেরিকার মতো স্ট্যান্ডার্ড জীবনযাপন আমরা করি? আমার অর্থনৈতিক অতখানি সচ্ছল সবল, উনি আমেরিকা বসবাস করেন, উনি সংবিধান সংসদের দায়িত্ব পেয়ে উনি 4 বছর করে ফেললেন। এই যে সমস্ত কিছু উনি 21 বছরে নিয়ে আসলেন। আমেরিকা 21 বছরে ভোটার হয়, মানে নির্বাচন দাঁড়াতে পারে? এরা দাবি করে বসছে 17 বছরে ভোটার হতে হবে, 18 বছর থেকে নির্বাচন, এমপি সংসদ নির্বাচন করবে, মন্ত্রী হবে, সব হবে তারা। 18 বছর বয়স থেকে শুরু হবে, লেখাপড়া লাগবে না। এই যে কিছু কিছু অদ্ভুত যে সমস্ত কথা, অদ্ভুত লোকদের কাজকর্ম তো অদ্ভুতই হবে। এই যে বর্তমান যারা আছে বলতে বাধ্য হচ্ছে, এই লোকগুলির ভিতরে একজনও স্বপ্নেও রাত্রিবেলা দেখেনি যে আমরা দেশ পরিচালনা করবো, মন্ত্রিত্ব মর্যাদা দিয়ে দেশ পরিচালনা করবো। হাতে পড়ে গেছে কোনটা, এখানে কোপ দিবে, ওখানে কোপ দিবে, কোনটা কোপ আসল জায়গায়, কোনটা নকল জায়গায়, সে হিসাব নাই। আমার দরকার এখন বর্তমান একটা কি কি সংস্কার করতে হবে সেইগুলি বলতে পারে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে, ভোট কেন্দ্রে যদি 40% লেখছে, হয়তো বলতে পারে 50% ভোট কাস্ট হতে পারে, এটা বলতে পারে। এর আগে 2% 3% হয়তো রেজাল্ট ঘোষণা করতে হবে, সেটা এই প্রস্তাবটা আমি সমর্থন করি। 40-50 হতে পারে, বাংলাদেশে মানুষ ভোট দেয়। তারপরে আপনার ভোটের সময় যদি কেউ কারো বিপরীত প্রার্থী যদি পোস্টার ছিঁড়ে ফেলে বা তার অভিযোগ সংযোগ করে, প্রার্থীকে মারধর করে, তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে যৌক্তিকভাবে প্রমাণিত যদি হয়। এরকম অনেক কিছু আছে, সেই জিনিসগুলি করা যেতে পারতো। এনারা কিছু কিছু জিনিস আছে, তাল নাই মাথা নাই, চুল কাটার জন্য, মানে মাথা নাই, তার চুল কাটার জন্য ভালো নাপিত দরকার। এরকম কিছু কিছু কাজকর্ম আমার কাছে মনে হচ্ছে যদি পুরো পড়ি নাই। আবার দেখেন 500, এর আগেরটা 505 সদস্য বিশিষ্ট আপনার হলো সংসদ, 100 হলো আপার হাউস, 5 জন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, আর 100 জন মহিলারা নির্বাচন করবেন। তো এই নির্বাচন করতে হলে আসন সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা হলে 3 জন এমপি যে এরিয়া নির্বাচন করবেন, 1 জন মহিলা সেই এলাকায় নির্বাচন করবেন। তাহলে তার ক্ষমতাটুকু কি হবে? এই যে গ্রামে যে মেম্বার বা এই যে ইউনিয়ন কাউন্সিলর যারা, সিটি কাউন্সিলর, 3টা ওয়ার্ড মিলে 1টা মহিলা কাউন্সিলর, 3 জন পুরুষ ভোট করে যেখানে, সেখানে 1 জন। অত ক্ষমতার ক্ষেত্রে দেখা যাচ্ছে সংরক্ষিত আসনের যে কাউন্সিলর বা মেম্বার, তার কিন্তু ক্ষমতা দেয় না। এমনি মেম্বার যে ক্ষমতা পায়, এই সংরক্ষিত আসনে 3 আসন থেকে 3টা সমান এলাকায় নির্বাচন করলো, অর্থাৎ তার ক্ষমতাটা 1টা আসন, 1টা এলাকা থেকে দিন ভরে 1টা ওয়ার্ড থেকে তার চেয়ে কম। এই সমস্ত অনেকগুলি ব্যাপার আছে যেগুলি সংশোধন করা যেতে পারে।
সেগুলোতে না গিয়ে ওনারা এমন এমন কাজে হাত দেবেন, আমি তো সবগুলো এখন পড়ি নাই, পড়ার পর দেখা যাবে যে এই জিনিসগুলো বের হয়ে যাবে। এখন আমাদের এই যে বর্তমান যে বিপ্লব বলছে, বিপ্লবের কথা আমি বলি, আরে বাবা 36 দিনে আন্দোলন কি হয়ে গেছে নাকি? আগে পাশে কিছু নেই? আপনার ছেলের বিয়ে দিলেন না, বৌভাত করলেন না, কোনো কিছু না, নাতির আপনার এই নিয়ে মানে শুরু করতেন, নাতির সুন্নতে খাদ্য নাতির বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। অবস্থা কি তাই না? কিসের ঘটনা ছিল? কোন ঘটনা ছিল? কোন ঘটনা ছিল? কোন আন্দোলন ছিল? একটা কোটা নিয়ে একটা ঘটনা করলো, সরকারের উল্টোপাল্টা কথাবার্তা বললো, অনেক দিনের ক্ষোভ বিক্ষোভ পঞ্জীবিত ক্ষোভ বিক্ষোভ পরিপ্রেক্ষিতে মানুষ মাঠে নামছে। আরে বাবা, কোটা সংস্কার নিয়ে আমার শ্রমিকের কি আসে যায়? আমার রিক্সা শ্রমিকের কি আসে যায়? আমার টেম্পো শ্রমিকের কি আসে যায়? আমার মোটর শ্রমিকের কি আসে যায়? আমার স্কুলের শিশু বাচ্চার কি আসে যায়? ও কোটা দিয়ে ওর কি দরকার? আসলে আন্দোলনটা ছিল সরকারের বিরুদ্ধে। মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভ নিরসনের একটা জায়গা পেয়েছিল যে এইটার সাথে অ্যাড হয়ে যাওয়া। তাছাড়া তার মাঠে নামবো কেন? 36 দিনে বলে দিল আমার কোটা সংস্কার সরকার করলো না, বা কোটা ফেরত দিল, মানুষ নামবে কেন? মানুষ নেমেছে গণতন্ত্র হারা মানুষ, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। যারা আন্দোলন করেছে তারা যে এই যে একদলীয় ভাবে নির্বাচন হলো, তারা কি মাঠে নেমেছে? আজকে রাষ্ট্র সংস্কার কথা বলছে, সমস্ত সংস্কার করার পর তারপর নির্বাচন দিতে হবে, সমস্ত বিচার করার পর তারপরে এর আগে না না এর আগে মারা যায়নি? এর আগে হত্যা করেনি? আমরা কি আহত হয়নি? আমরা আহত হয়নি? ইলিয়াস আলী গুম হয়নি? সৈয়দ আলম গুম হয়নি? হুমায়ুন গুম হয়নি? সুদনকে মেরে ফেলেনি? তো সেগুলি বিচার হবে না? সেগুলি বিচার হবে না? আপনি একটা আগা নাই মাথা নাই, ওই পিনাকির মতো হলো আর কি। পিনাকি আমি বৈষম্যবিরোধী ছাত্ররা যখন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো, তখন আমি বললাম 52 থেকে শুরু করে ছাত্র ইতিহাস বর্ণনা করলাম। ছাত্র ইতিহাস, বাঙালি ইতিহাস, স্বাধীনতার ইতিহাস বলে 90 পর্যন্ত নিয়ে গেলাম। এই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করতো তাহলে আমি প্রতিবাদ করতাম। কিন্তু এখন তো ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাতে আমি সমর্থন করি 100 ভাগ। কারণ এরা হলো ধর্ষণ লীগ, এরা হলো হেলমেট লীগ, এরা হলো খুনি লীগ, এরা হলো দুর্বৃত্ত লীগ, এরা চাঁদাবাজি লীগ। একে নিষিদ্ধ ঘোষণা করে আমি 100% সমর্থন করি। এরা না, এদের ছত্রছা থেকে যে আওয়ামী লীগ এগুলি করেছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা আমি দাবি জানাই। পিনাকি এগুলি না বলে 52 থেকে 90 পর্যন্ত নিজে দেখাচ্ছে, আঙ্গুলি দেখাচ্ছে, এই দেখেন, এই যে দেখেন ছাত্রলীগ কি বলে, এই দেখেন ছাত্রলীগ কি করে, বা ছাত্রলীগের প্রেসিডেন্ট কি বলে। তো এইরকম হলে তো হবে না। 36 আগে কি পরে কি, শুরু কি ছিল শেষ কি ছিল, সরকার পতনের আন্দোলন কবে থেকে একদম কবে আসলো, মাঝখানে যে কথা আসছে আমাদের সরকার পতনের আন্দোলনে আমরা নামি নাই, আমরা ভাঙচুরের সাথে আমার সম্পর্ক নেই, এসব কথা আসছে না? এই এসে এখন আসছে ঘোষণা। আরে ঘোষণা দিয়ে তো আন্দোলন করে, ঘোষণা আন্দোলন শেষ হওয়ার পর আগেও বলেছে, তখন ইতিহাস রচনা হয়। হ্যাঁ, এখন আমরা কাজ উল্টো পথে চলার আমরা চেষ্টা করতেছি। আমরা আগাবো কিনা আমার পিছনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আমি হেলিকপ্টারে চলবো, আমার ডিজেল তেল দেবে, হেলিকপ্টার উড়বে? কেরোসিন দিয়ে হেলিকপ্টার উড়বে? আমরা বিদেশের মতো আমরা কিছু কিছু জিনিস এখানে নিয়ে আসতে চাচ্ছি, সেটা সম্ভব? আমার দেশের সমস্যার দিকে আগে তাকান। আমার কৃষক কি অবস্থা পড়ছে? কৃষক এখানে আপনার সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি, কীটনাশকের ভেজাল, শীতের মৌসুমে কৃষকের ফসলের মূল্য নাই, হারভেস্টিং পিরিয়ডে ধানের মূল্য পায় না, ফসলের মূল্য পায় না। সেই দিকে নজর না দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে জনগণপ্রজাতন্ত্রী লিখে কোটি কোটি টাকা খরচ করার একটা অজুহাত তৈরি করলো। 5 বছর পর নির্বাচন, 4 বছর পর নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আসুক, গণতন্ত্র ফিরে আসুক আগে, তারপরে 4 বছর করেন সফর তখন করেন। এখনই আবার এটা সহ আবার নিয়ে আসতে হবে, করতে হবে তো কিছু। এখন একজন আর সেই প্রতিযোগিতার মতো যে আগে উত্তর দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই অবস্থা হচ্ছে তাই, তো ভাত ভাত, এরকম অবস্থা হচ্ছে। এই সমস্ত গুলামের জায়গা থেকে বেরোয় বাংলাদেশকে আগে একটা সঠিক জায়গায় দাঁড়াতে দেন। আর কথায় কথায় বিএনপি কে সমালোচনা, আরে বিএনপি যে অবদান, এই যে অত্যাচার নিজে কেউ কেউ কিছুই করতে পারে নাই। আরে বাবা, কিছুই করতে না পারে লক্ষ লক্ষ মানুষ নামলো কোথার থেকে? রাস্তায় কি লক্ষ লক্ষ ছাত্র নেমেছিল? আমরা তো আহত হয়েছি, নিহত হয়েছি, এরা কি একজন আহত হয়েছে? পুলিশের লাঠি পিটা খেয়েছে, কাঁদানো গ্যাস খেয়েছে, গ্যাস সেল খেয়েছে, জলকামানের গরম পানি খেয়েছে। কিছু কিছু মানুষ মাথা নষ্ট, কলেজের স্কুল পাস করার পরেই যেন এরা এমপি মন্ত্রীরা স্বপ্ন দেখে
দেশ শাসন করার চিন্তা ভাবনা করে, ওই জায়গায় নিয়ে এই দেশের আগামী প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা কি হবে, শিক্ষা ব্যবস্থা কোথায় ধ্বংস হয়ে গেছে, কোথায় কি হয়েছে, সেই দিকে নজর দিতে হবে। দিয়ে 18 বছরে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, দেশ পরিচালনা করতে হবে। এই যে মাথার ভিতর ভূত যারা ঢুকাচ্ছে, এই ভূত ঢুকে কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে, হিসাব করছেন আপনারা? আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, আনুপাতিক হারে নির্বাচন হলে আপনি আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন? আওয়ামী লীগ নামে ইলেকশন করবে না, নৌকা ইলেকশন করবে না, স্বতন্ত্র ইলেকশন করে ওরা জোট বাঁধবে, বা একটা নির্দিষ্ট প্রতীকে ওরা ইলেকশন করবে, 7 জন 10 জন একরকম, তখন কি করবেন আপনি? কথা বলার সময় হিসাব করবেন।